হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন, আনন্দে আছেন, দারুণ আছেন বা থাকার চেষ্টা করছেন। আমি দারুণ আছি, খুব ভালো আছি। এসে গেল শিবরাত্রি। এই শিবরাত্রি উপলক্ষে আজ আমরা চলুন একটা গাইডেড মেডিটেশন আমরা করব। আমরা শিব পূজা তো করবই, শিবের মাথায় জল ঢালব, মন্ত্র উচ্চারণ করব, তাকে মন প্রাণ দিয়ে ডাকব, মেডিটেশনও করব। আমরা ফিজিক্যাল বডি দিয়ে করব বিভিন্ন ধরনের কাজ, বাবার পুজো, সন্তুষ্টি, সব কিছু। কিন্তু সোল কানেক্টেড আমরা যদি মেডিটেশনের মাধ্যমে হয়ে থাকি, তাহলে আমাদের চেতনা শক্তি বাড়বে এবং আমাদের সোল ভীষণ খুশি হবে এবং আমাদের ফিজিক্যাল বডি এবং আমাদের আধ্যাত্মিক বডি এই আধ্যাত্মিক জগতের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে। আমরা সেই স্পিরিচুয়াল বডিকে ইউজ করে শিবজির কাছে পৌঁছে যাব এবং তার সত্তার সঙ্গে এক হয়ে যাব। আমাদের পরম শক্তি নিজেদের মধ্যে, নিজের শরীরের মধ্যে, নিজের আত্মার মধ্যে সমস্ত কনফিডেন্স লেভেল হাই করার জন্য, পজিটিভ এনার্জি নেওয়ার জন্য, নিজের মাইন্ডকে ভীষণ খুশি দেওয়ার জন্য, সমস্ত সাকসেসের জন্য এবং যে কোনো প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য আমরা আজ এই গাইডেড মেডিটেশন করব। তো চলুন আমরা মেডিটেশন শুরু করি। আমি সব সময় বলে থাকি, মেডিটেশন করার জন্য একটা শান্ত জায়গা বেছে নেবেন। আর এই মেডিটেশনটা আপনারা যে কোনো দিন, যে কোনো সময় করতে পারেন, শুধু শিবরাত্রিতে নয়, যে কোনো দিন করতে পারেন। তবে স্পেশাল আমি সামনে যেহেতু শিবরাত্রি, তো সেই জন্যই বলবো শিবরাত্রিতে অন্তত একবার করুন। শান্ত জায়গা বেছে নিন এবং শান্ত টাইম বেছে নিন, যখন আপনি সম্পূর্ণ শান্ত থাকবেন, আপনার কাছে একটু সময় হবে। নিজের সমস্ত কাজকর্ম আগে মিটিয়ে নিয়ে তারপর একটা জায়গায় বসে এই মেডিটেশনটা করবেন এবং পোশাক ঢিলা ঢালা রাখবেন। কোনো আঁটোসাঁটো জিনিস শরীরের মধ্যে রাখবেন না, যেরকম ক্লিপ, ঘড়ি, বেল্ট, জিন্সের প্যান্ট এবং যে কোনো টাইট ফিটিংস যে কোনো জামা কাপড় অ্যাভয়েড করবেন। ঢিলা ঢালা পোশাক পরবেন। যেখানে করবেন ঘরের লাইট মৃদু করে দেবেন, হাই লাইট ইউজ করবেন না। এই মেডিটেশনটা যদি আপনারা খুব সকালে করতে পারেন তো ভীষণ ভালো, তখন ওয়েদার ভীষণ শান্ত থাকে। এছাড়া সন্ধ্যার সময় করতে পারেন, রাতে শোবার আগে করতে পারেন, দিনের যে কোনো টাইমে আপনারা এই মেডিটেশনটা করতে পারেন এবং প্রত্যেক দিন করতে পারেন, যে কোনো দিনে এটা করতে পারেন। তো শান্ত জায়গা বেছে নিয়েছেন, এখন সোজা হয়ে বসে পড়ুন। তবে একটা দেয়ালের দিকে, পিঠের দিকে একটা সেটিং নেবেন। যে কোনো সেটিং, দেয়াল হতে পারে। আপনারা খাটের মধ্যে যদি করেন তাহলে খাটের যে একটা থাকে, গাইড থাকে, সেই গার্ডের মধ্যে আপনারা পিঠ হেলান দিতে পারেন। আমি চাইবো এটা ফ্লোরের মধ্যে করুন। যাদের প্রবলেম আছে তারা বিছানায় বসে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যারা নিচে বসতে পারবেন না বা বাবু মিলে বসতে পারবেন না, তারা চেয়ারে বসেও করতে পারেন এবং সোফার মধ্যে বসেও করতে পারেন। মনে রাখবেন, বসাটা কিন্তু স্ট্রেট হওয়া পর্যন্ত দরকার। পিঠের সিটডানাটা একদম স্ট্রেট রাখবেন, তাতে করে কানেকশানটা আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন।
যারা আগের থেকেই ধ্যান মেডিটেশন একটু আধটু করে থাকেন তাদের কাছে ভীষণ ইজি হবে। আর যারা একদমই ধ্যান মেডিটেশন করেন না তারা একটু হেলাম দিয়ে যতটা সম্ভব সোজা হয়ে বসবেন। হাত দুটোকে কোলের মধ্যে রেখে দিন, যেটা আপনার সুবিধা হয়। যারা মনে করছেন জ্ঞান মুদ্রা করবেন তারা জ্ঞান মুদ্রা করেও বসতে পারেন। এখন সব কিছু রেডি হয়ে গেছে মেডিটেশনটা করার জন্য। চলুন আমরা এবার সম্পূর্ণ মেডিটেশনটা করি। শান্ত হয়ে বসে পড়ুন, শ্বাসে ফোকাস করুন। যদি মনে হয় খুব কষ্ট হচ্ছে তাহলে জোরে জোরে 3টে শ্বাস নিন, নাক দিয়ে এবং গাল দিয়ে ছেড়ে দিন। শ্বাসে ফোকাস করুন। এখন নর্মাল ব্রিদিং করুন। নর্মাল ব্রিদিং করুন। মনের কল্পনায় আপনার শিব বাবাকে, আপনার ভোলানাথকে, শিবজিকে মনের কল্পনায় সামনে নিয়ে আসুন। এবার প্রে করুন, হে ভগবান, হে পরমেশ্বর, হে শিব শঙ্কর, হে ভোলে বাবা, আজ আমি তোমায় স্মরণ করছি। দয়া করে আমাকে তোমার সঙ্গে কানেক্ট করিয়ে নাও এবং আমি এই কষ্টের মধ্যে আছি, আমাকে এই কষ্ট থেকে বাইরে বের করে আনো। যদি কোনো আপনার কষ্ট থাকে সেটা আপনি বলতে পারেন। হে পরমেশ্বর, আপনার সঙ্গে কানেক্ট করে আমার স্পিরিচুয়াল যাত্রা শুভ করুন, আরও মসৃণ করে দিন। আমাকে আপনার সঙ্গে কানেক্ট করিয়ে আপনার এনার্জি দিয়ে আমাকে পজিটিভ এনার্জিতে ভরে দিন এবং জগৎ কল্যাণে আমাকে সাহায্য করুন আপনার শক্তি দিয়ে। এছাড়াও যদি আপনার কোনো উইশ থাকে তাহলে আপনি সেই উইশের কথা বলতে পারেন। যদি বাড়িতে এরকম কোনো ব্যক্তি থাকে অসুখে আছেন, ভুগছেন, তার আরোগ্য কামনায় প্রে করুন, হে ভগবান, আমার পরিবারের এই মানুষটাকে সুস্থ করে দাও। এখন সম্পূর্ণ ফোকাস শ্বাসে করুন। নর্মাল ব্রিদিং, নিজে সম্পূর্ণ শান্ত হন। ফিল করুন আপনি বসে আছেন আপনারই ঘরের মধ্যে। ধীরে ধীরে আপনার মাথার ওপর ক্রাউন চক্রতে ফোকাস করুন। যারা ক্রাউন চক্র জানেন না তারা মাথার উপরে নিজের মনটাকে কেন্দ্রীভূত করুন। ফোকাস করুন ওই জায়গায় একটা হোল আছে, ওখান থেকে আপনার স্পিরিচুয়াল বডি ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসছে। ফিজিক্যাল বডি যেভাবে বসে আছে সেইভাবেই আছে,
আর স্পিরিচুয়াল বডি হোয়াইট কালার এনার্জি আপনারই মতন একটা এনার্জি আপনার সত্তা ক্রাউন চক্র দিয়ে ধীরে ধীরে উপরে উঠছে এবং এই সময় ওম ধ্বনি শুনতে পাচ্ছেন আপনি পরমেশ্বরের কাছ থেকে। নমঃ শিবায়। নমঃ শিবায়। নমঃ শিবায়। ধীরে ধীরে আপনার স্পিরিচুয়াল বডি উপরে উঠছে এবং এই ওম ধ্বনির সঙ্গে মিশে যাচ্ছে, সেই পথে যাচ্ছে যেখান থেকে এই ওম ধ্বনি আসছে। অনুসরণ করছেন আপনি বা আপনার স্পিরিচুয়াল বডি সেই ওম ধ্বনির সঙ্গে মনটাকে কেন্দ্রীভূত করুন এবং ওম ধ্বনি শুনতে থাকুন। অনুসরণ করুন সেই ওম ধ্বনিকে। মনের কল্পনায় ভাবছেন এই ধ্বনি কোথা থেকে আসছে। চারিদিকে শুধু ওম দেখতে থাকুন। আপনার স্পিরিচুয়াল বডি যাত্রা শুরু করে দিয়েছে এনার্জি ওয়ার্ল্ডে। শত শত হাজার হাজার ওম ঘুরে বেড়াচ্ছে এই স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে, যেখানে আছে আপনার আরাধ্য দেবতা শিবজি, আপনারই ভোলেনাথ। আপনি ধীরে ধীরে এগিয়ে চলেছেন আরও উপরে, আরও উপরে এগিয়ে চলেছেন। চারিদিকে তারাদের মেলা, চাঁদ, কত তারা, সমস্ত কিছু পেরিয়ে আপনি আরও উপরে উঠছেন, আরও উপরে উঠছেন, আরও উপরে উঠছেন এবং ওম ধ্বনি আপনি সম্পূর্ণরূপে শুনতে পাচ্ছেন। পরমেশ্বরায় নমঃ। পরমাত্মায় নমঃ। যেতে যেতে আপনি আর উপরে উঠছেন, এক আলোর জ্যোতি দেখতে পাচ্ছেন। বহুদূর, অনেক দূর একটা আলোর ঝলকানি আপনি দেখতে পাচ্ছেন এবং সেই ঝলকানি ধীরে ধীরে আরও উজ্জ্বল হচ্ছে,
আপনি আরও এগিয়ে চলেছেন। ওমকার ধ্বনিতে এবং ওমের লাইটে আপনি চলেছেন আরও উপরে, এবং সেই আলোক জ্যোতির কাছে ধীরে ধীরে আপনি এগিয়ে যাচ্ছেন। ও চারিদিকে শুধু ওম 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 ধ্বনিতে মুগ্ধ হয়ে যাচ্ছেন আপনি, এবং সিম্বলাইজ ওম চারিদিকে ছড়িয়ে আছে। এটা আমি কোথায় এলাম? নিজেকে কোশ্চেন করুন, এই দিব্য জায়গা কোথায়? এটা হলো পরম শিবলোক। দেখুন, মাতা পার্বতী এবং শিব বিরাজমান এখানে। আপনি এই শিবলোকে এসে উপস্থিত হয়েছেন, যা আলোয় ধাঁধিয়ে যাচ্ছে। আলোর ঝলকানিতে রোশনায়ে ঝলমল করছে এই শিবলোক। বরফের পাহাড়, কত শত সুগন্ধি ফুল, কত শত না জানি কত রকমের গাছ। আপনি সেই শিবলোকের কাছে গিয়ে পৌঁছালেন। চারিদিকে তাকিয়ে দেখুন, কি মিষ্টি এই জায়গা, কি পাওয়ারফুল এই ওয়েদার। এনার্জিতে ভরপুর হয়ে আছে। পজিটিভ পজিটিভ অ্যান্ড মোর দেন পজিটিভ এনার্জি ছড়িয়ে আছে। আপনার মন শান্ত হয়ে গেল। আপনি সামনে কাউকে দেখতে পেলেন। ইনি কে? আপনি তাকে প্রণাম করুন। বলুন, আমি শিবজির সঙ্গে দেখা করতে চাই। উনি আপনাকে বলছেন মৃদু হেসে, আপনি কোথা থেকে এসেছেন, কে? আপনি তখন বলছেন, আমি বাবার সন্তান। আমি আর কিচ্ছু জানি না। আমি আমার বাবার কাছে এসেছি। আমার খুব দরকার, আমাকে একবার দেখা করিয়ে দেবেন? ইনি বলছেন, না, উনি আমার বাবা, আমি কিছুতেই আপনাকে দেখা করতে দেব না। আপনি বলছেন, আমাকে দেখা করতে দিতেই হবে, আমি নালে কিছুতেই যাব না। উনি বলছেন, না, আপনি আমার বাবাকে নিয়ে নেবেন। আপনি বলছেন, আমার বাবার সঙ্গে খুব দরকার, আমাকে একবার যেতে দিন না। তখন উনি বলছেন, বেশিক্ষণ থাকতে দেব না, বাবা ভীষণ বিজি, অনেকজন দেখা করতে আসে, বাবার একটুও বিশ্রাম হয় না। মাতা পার্বতী রাগ করবেন। আপনি বলছেন, না না, আমি বেশি সময় নেব না গো, শুধু 2-4 কথা বলেই চলে যাব। উনি বলছেন, সবাই এরকমই বলে, আর বাবার কাছে এলে যেতেই চায় না, অনেক কষ্টে রাজি করাতে হয়। আপনি বলছেন, না গো, আমি বেশি টাইম নেব না, আমাকে একবার দেখা করিয়ে দাও, আমি দেখা করে 2-1 কথা বলেই চলে যাব। তখন বলছেন, ঠিক আছে বাপু, এসো। আপনি ওনাকে ধন্যবাদ করুন, আপনাকে যাবার জন্য অনুমতি দিয়েছেন, কারণ
উনি এখানে থাকেন, কেউ আসেন কেউ যান দেখা করার জন্য। ওনার পারমিশন ছাড়া ভেতরে প্রবেশ নিষেধ। ইনি তো হলেন নন্দী মহারাজ। প্রণাম করুন, ধন্যবাদ দিন। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ভেতরে আসতে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আপনি ভেতরে এন্টার করছেন। এত সুগন্ধি কোথার থেকে আসছে? ধূপ, ধুনো, কর্পূর, না জানি আরো কত সুন্দর ফুলের সুবাস। আপনার মন প্রাণ ভরে যাচ্ছে। ধীরে ধীরে আপনি এগিয়ে চলেছেন। কিছুক্ষণ যাচ্ছেন, চলতেই থাকছেন এই গুহার মধ্যে। ও বাবা, সামনে একে দেখলাম, স্বয়ং মহাদেব বসে আছেন মাতা পার্বতীর সঙ্গে। সুন্দর মৃদু হাসি হেসে ডেকে বলছে, আয় আমার কাছে আয়। আপনি দেখে অবাক হয়ে যাচ্ছেন। এ কি সত্যি? বাবা, আমি তোমার দেখা পেলাম মায়ের সঙ্গে। এ যে আমার পরম সৌভাগ্য বাবা। আমি তো অনেক কিছু বলবো বলে এসেছিলাম। আমার কিছু উইশ ছিল, কিছু প্রবলেম ছিল। আমার কিচ্ছুর দরকার নেই বাবা। আমি তোমায় দেখতে পেয়েছি, যেখানে তোমার এনার্জির সঙ্গে আমি কানেক্ট হয়ে গেছি। মাতা পার্বতী যেখানে আমাকে ব্লেসিংস করছেন, আমি জানি আমার সব প্রবলেম সলভ হয়ে গেল। কোনো নেগেটিভ এনার্জির এত শক্তি নেই যে আমাকে আমার পজিটিভ এনার্জির মধ্যে আসে। হে পরমেশ্বর, হে মাতা পার্বতী, হে মহাশক্তি, হে পরম দেব আদিদেব, আমার প্রণাম গ্রহণ করুন। আমি পরম সৌভাগ্যবতী, পরম সৌভাগ্যশীল। আজ আমি চাক্ষুষ তোমাদের কাছে আসতে পেরেছি, তোমাদের দেখতে পেয়েছি, তোমাদের সামনে আমি বসতে পেরেছি। সব তোমাদের কৃপায়। আমার কোনো সাধ্য নেই আমি এই পর্যন্ত আসি। আমি শুধু জানি তোমরা কৃপা করেছ, তাই আজ আমি এখানে। বাবা, মা আপনার দিকে দেখে মৃদু হাসছে। কি সুন্দর সেই মোহিত হাসি, সেই যুগলবন্দি রূপ। দেখতে দেখতে আপনার দুনয়নে অশ্রু ভরে যাচ্ছে। হে পরমেশ্বর, পৃথিবীতে গিয়ে আমি সব ভুলতে বসেছি। শুধু আমার উপর কৃপা করো, আমায় সঠিক পথে চালনা করো। আমি যেন মোহে ডুবে না যাই। আমার হাত ধরে পার করে দাও। আমার কি কি করণীয় আমায় দিয়ে করিয়ে নাও। দেবাদিদেব মহাদেব ভীষণ সন্তুষ্ট। মাতা পার্বতী শুধুই দেখছে আর হাসছে। মা, আপনার রূপ দেখে এই পৃথিবীর সমস্ত মানুষ ভরে আছে প্রকৃতিতে আপনার রূপে। জগৎ মোহিনী রূপ আপনার।
মাগো কৃপা করো। মনের কল্পনায় দেখতে থাকুন আপনি সঙ্গে করে নিয়ে গেছেন একটা পূজার থালি। সঙ্গে আছে বেলপাতা, সাদা ফুলের মালা, জবা ফুলের মালা, কিছু সাদা মিষ্টি, বেলপাতা আর গঙ্গা জল। মনের কল্পনায় দেখতে থাকুন আপনার কাছে সেই সমস্ত জিনিসগুলো আছে। একটা ঘটিতে আছে গঙ্গা জল, থালায় আছে বেলপাতা, সাদা ফুলের মালা, জবা ফুলের মালা, কিছু সাদা মিষ্টি, বাতাসা। এখন আপনি অনুগ্রহ করে বলুন, হে দেবাদিদেব মহাদেব, হে পরম পিতা পরমেশ্বর, হে মাতা পার্বতী, আমার অনুরোধ, আমি এগুলো নিয়ে এসেছি আপনাদের জন্য। যদি গ্রহণ করেন আমি ভীষণ তৃপ্ত হব মা, কৃপা করো। তখন স্বয়ং মহাদেব মাতা পার্বতী আপনাকে বললেন, দাও, তুমি কি এনেছো দাও। আপনি সেই সাদা ফুলের মালা এখন হাতে করে তুলুন, থালাটা রাখুন, সাদা ফুলের মালা হাতে করে তুলে বাবা মহাদেবের গলায় পরিয়ে দিন। বাহ, কি সুন্দর রূপ! একটা বেলপাতা মাথায় দিয়ে দিন, কপালে দিয়ে দিন এবং ওনার বুকে একটা দিয়ে দিন। কি সুন্দর না লাগছে! রাজার রাজা মহারাজা মহাদেবকে, শিব বাবাকে, আমার ভোলানাথকে, এখন মাতা পার্বতীকে জবার মালাটা দুহাতে তুলে পরিয়ে দিন। মাগো, জবার মালায় তোমার রূপ যেন জগৎ মোহিনী রূপে পরিবর্তন হয়ে যাচ্ছে। তোমার রূপ চোখে ঝলকানি দেয়। কতই না রূপ! রূপং দেহি জয়ং দেহি। মাগো, এ বিশ্ব মোহিনী রূপ তোমার। তোমায় দেখে আমি তোমার সন্তান স্নিগ্ধ হই মা। মালা পরিয়ে দেওয়া হয়েছে, এখন ভোগ নিবেদন করুন। আপনি নিজের হাতে ভোলানাথকে বাতাসা খাইয়ে দিন। দেখুন, আপনি ভোলানাথকে বাতাসা খাইয়ে দিচ্ছেন, মিষ্টি খাইয়ে দিচ্ছেন, বাবা সুন্দরভাবে গ্রহণ করছেন, তৃপ্ত হচ্ছেন আপনার হাতের প্রসাদ পেয়ে। মাতা পার্বতীকে দিন। মাতা পার্বতী ভীষণ সন্তুষ্ট হয়েছেন। গঙ্গা জল অর্পণ করুন। মা গঙ্গা ভীষণ প্রিয় বাবা শিবের, মা পার্বতীর। বেলপাতা দুজনেরই ভীষণ প্রিয়, বাতাসা দুজনেরই ভীষণ প্রিয়। এখন দুই হাত জড়ো করুন, প্রণামের ভঙ্গিতে বলুন, হে যুগলবন্দী রূপ, হে পরমপিতা পরমেশ্বর, হে পরমেশ্বরী, মা বাবা আমার প্রণাম গ্রহণ করুন এবং আমাকে আশীর্বাদ করুন। পৃথিবীতে গিয়ে যেন আমি সমস্ত কর্ম ঠিকঠাক করে করতে পারি এবং
জগতের কল্যাণ করতে পারি, যেন তোমাদের নাম রোশন করতে পারি। আমি জানি আমার সংসারে যা কিছু প্রবলেম আছে, আমার মধ্যে যা প্রবলেম আছে, সেই সমস্ত প্রবলেম তোমাকে দেখার পরই সেগুলো অটোমেটিক সলভ হয়ে গেছে। কারণ আমি সত্যি ভাগ্যবান, ভাগ্যবতী। যার এরকম দর্শন হয় তার তো ভাগ্য বদলে যায় পজিটিভ এনার্জিতে। পরমপিতা পরমেশ্বর, পরমপিতা পরমেশ্বর, মাতা পরমেশ্বরীর আশীর্বাদ যার মাথায় থাকে তাকে টলাবে সাধ্যকার। মা গো, বাবা, আমার প্রণাম গ্রহণ করে আমাকে আশীর্বাদ করো, কৃপা করো আমায়। তোমাদের এনার্জিতে ভরে দাও আমার সারা শরীর, সারা ব্লকেজেস খুলে দাও, দিব্য চক্ষু প্রস্ফুটিত করাও। সেই জ্ঞান দাও, যেই জ্ঞান নিয়ে আমি পৃথিবীতে সমস্ত কাজ করতে পারি। অজ্ঞানতার অন্ধকার থেকে আমাকে বাইরে বের করো, কৃপা করো, দয়া করো। হাত জোড় করে সেই যুগল রূপকে দেখতে থাকুন। কত সুন্দর সে রূপ, যা মুখে বলা যায় না, যার বর্ণনা করা যায় না, শুধু ফিল করতে হয়। এই অমৃত রসকে সেবন করুন স্পিরিচুয়াল বডি দ্বারা। এই অমৃত এনার্জিকে অ্যাবজর্ব করুন আপনার স্পিরিচুয়াল বডি মাইন্ড দ্বারা। হে পরমেশ্বর, হে পরমেশ্বরী দেবী, সত্যিই আজ আমি ধন্য। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। মনে হচ্ছে যেন গভীর ধ্যানে আরো গভীর ধ্যানে আপনি চলে যাচ্ছেন। এ এক এনার্জি যার কল্পনা করা যায় না। কিছুক্ষণ চুপচাপ এইভাবেই বসে থাকুন, এনার্জিটাকে অ্যাবজর্ব করুন। শান্তি। 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 পরম শান্তি। শুধু শান্তি ফিল করুন, পরম শান্তি ফিল করুন, পরম শান্তি, মহাশান্তি।
শুধু শান্তি, পরম শান্তি ফিল করুন। শান্তি। পরম শান্তি। মহাশান্তি। শুধু শান্তি, পরম শান্তি, মহাশান্তি। আর ওম ধ্বনিতে মিশে যান আপনার এনার্জি। ওম। এখন ধীরে ধীরে আপনি নিজের বডিতে আসছেন। ধীরে ধীরে আপনার চেতনা শক্তি নিজের বডির মধ্যে প্রবাহিত হচ্ছে। আপনি এখন পৃথিবীতে যেখানে আপনি বসে মেডিটেশন করছিলেন সেখানেই বসে আছেন, বডির সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারবেন। আমি 1 থেকে 5 গুনব, 5 গণাতে আপনি নিজেকে স্বাভাবিক ফিল করবেন। 1, ধীরে ধীরে আপনি আপনার বডি কনসিয়াস হয়ে যাচ্ছেন। 2, ফিল করুন আপনি আপনার বডি ফিল করছেন। 3, ফিল করুন। 4, আপনার হাত পা ধীরে ধীরে মুভমেন্ট করুন, ধীরে ধীরে। 5, আপনি ফিল করুন আপনি সম্পূর্ণ আপনার বডিতে এসে গেছেন এবং আপনি যেখানে বসে মেডিটেশন করছিলেন আপনার রুমের মধ্যে, আপনার বাড়ির মধ্যে, সেই এনার্জিটাকে ফিল করুন। মনে রাখবেন আপনি যে এনার্জিতে এতক্ষণ ছিলেন ডিভাইন এনার্জিতে ছিলেন এবং সেখান থেকে ফিজিক্যাল বডিতে আপনি এন্টার করেছেন। কানেক্টিং ছিল কর্ডের, কিন্তু কিছুক্ষণের জন্য আমরা শান্ত হয়ে গিয়েছিলাম এবং ডিভাইন এনার্জির সঙ্গে কানেক্ট হয়েছিলাম। এই সময় মনে হতেই পারে যে আমি উঠতে পারছি না, তো এই সময় কি করবেন, আপনারা মনে করলে একটু শুয়ে পড়তে পারেন, ঘুমিয়ে নিতে পারেন। কিছুক্ষণ পরে একটু জল খেয়ে হাত রাফ করে মুখে চোখে দিয়ে তারপর নিজের কাজে, যে কোনো কাজ আপনি করবেন সেই কাজের মধ্যে লিপ্ত হয়ে যান। মন সর্বদা খুশিতে বজায় রাখুন। আপনার এনার্জি এখন ভীষণ পজিটিভ হয়ে গেছে, আপনার মন এখন খুশিতে ভরে গেছে, আপনার এনার্জি এখন হাই লেভেলে আছে। তো এই মেডিটেশন আপনারা দিনে 1 বারও করতে পারেন, 2 বার করতে পারেন। এভরিডে এই মেডিটেশন করা যায়, কারণ আমরা যে কোনো সময় যে কোনো টাইমে যতবার ইচ্ছা হায়ার ডাইমেনশনের সঙ্গে কানেক্টেড হতে পারি। শুধু চাই আমাদের মন শান্ত এবং একটু সময়, আর কিছুই নয়। তবে এই মেডিটেশনটা শিবরাত্রির দিন অবশ্যই করুন এবং এভরিডে আপনারা যদি এই মেডিটেশনটা করতে পারেন
তাহলে দেখবেন আপনার লাইফে ভীষণ চেঞ্জ এসে গেছে, অটোমেটিক্যালি পজিটিভ চেঞ্জ, এবং আপনার এনার্জি ভীষণভাবে পজিটিভ হয়ে গেছে। যদি কোনো মনে হয় ব্ল্যাক ম্যাজিক আপনার উপরে হয়েছে, তো সেগুলো ধীরে ধীরে কাটতে শুরু করবে। যে কোনো নেগেটিভ এনার্জির প্রভাব থেকে আপনি খুব সহজেই মুক্ত হয়ে যাবেন, এবং আপনার এনার্জি ধীরে ধীরে এতটাই হাই হয়ে যাবে যে সমস্ত পজিটিভকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, দারুণ থাকবেন। ধন্যবাদ।